খবর? আজকে আমরা দোহা কাতারে আছি। আমরা কাতার এয়ারওয়েজে প্রথমবার উঠছি। আর কাতার এয়ারওয়েজে ফ্লাই করলে তো দোহাতে একটা লেওভার থাকে। সো আমাদের আধা দিন আছে দোহাটা এক্সপ্লোর করার জন্য। প্রথমে এসেছি সুক ওয়াকিফে। এখানে আমরা একটু খেলাম সকালে নাস্তা। তারপরে এখন একটু ঘুরছি। আর এরপরে মিউজিয়ামগুলোতে যাওয়ার চেষ্টা করব। তো আমরা সুপ ওয়াকিফের একটা ইয়ামানি রেস্টুরেন্টে এসে বসেছি। ইয়ামানি খাওয়া কোনোদিন খাইনি, তো এটা আমরা ঠিক জানি না কি কি পেয়েছি। আমরা চেয়েছি শাকসুকা, যেটা আমরা অন্য রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এখানে মনে হয় একটু অন্যরকম ভাবে দেয়। তো দেখি কেমন লাগে ইয়ামানি। এটা অনেকটা পারাটার মতো। হুম। তো এই পুরা সুক ওয়াকিফ বাজার জায়গাটা আউটডোর, কিন্তু এখানের অনেকটাই এয়ার কন্ডিশনিং দেওয়া। তো এখানে হাঁটতে বেশি খারাপ লাগছে না এখন। এখন সকাল 11টা বাজে, এখন ভালোই গরম ধরেছে। সো আমরা এই মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এখানে গিয়ে একটু এসি জায়গায় থাকবো কিছুক্ষণ। Where's shooting? তো আমাদের এনাফ সময় নাই পুরা মিউজিয়ামটা দেখার এখানে, কিন্তু ভিতরের এরিয়াটা খুব সুন্দর। এখানে ক্যাফেতে বসার জায়গা আছে, এগুলো সব এন্ট্রি ফি ছাড়াই আমরা এখানে বসতে পারি, কফি খেতে পারি। সো আমরা জাস্ট এই ক্যাফে এরিয়াটাতেই বসে আছি। এখানে খুব সুন্দর ভিউ আছে সিটিটার। তো এই মিউজিয়ামটার একটা খোলা জায়গা আছে সাইডে, এখানে কেউই নাই, কিন্তু এখান থেকে এই সিটির ভালো ভিউ দেখা যায়। ওকে, সো আমরা এখন কাতার ন্যাশনাল মিউজিয়ামে এসেছি। এখানের আর্কিটেকচারটা একদম অন্যরকম, আমরা এরকম কিছু অন্য কোথাও দেখিনি। তো এখানে আমরা একটু হেঁটে ঘুরবো আর এক্সপ্লোর করবো। আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু এই স্ট্রাকচারটা এমন অন্যরকম, আমরা ঠিক এন্ট্রান্সটা খুঁজে পাচ্ছি না। ওকে, we did it. We finally entered the museum correctly. ওকে, আমরা এখন মিউজিয়াম থেকে ফেরত আসলাম আমাদের হোটেল রুমে। এখানে আমরা একটু 1-1.5 ঘন্টা থাকবো, গোসল করব, তারপরে আমাদের লম্বা ফ্লাইটের সময় ফেরত এসেছি দোহা এয়ারপোর্টে। ইমিগ্রেশন সিকিউরিটি সব শেষ, এখানে খুব খালি আজকে, কেউ নাই বেসিক্যালি এয়ারপোর্টে। এখন আমরা লাউঞ্জে বসে আছি। এখানের এই লাউঞ্জটা খাওয়া আমার মনে হয় বেস্ট লাউঞ্জের খাওয়া যত এয়ারপোর্টে গেছি। How is this biryani compared to the Abu Dhabi one? This might be better. This might be some of the best food I've had in an airport.
আমার মনে হয় এই ফ্লাইটে আধা ঘন্টার মতো বসে আছি। এখানের এই ফ্লাইটটার ওয়াইফাইটা খুবই ভালো কাজ করছে। এত ভালো, এত স্টেবল ওয়াইফাই আমি কোনোদিন দেখিনি প্লেনে। আমাদের কাতারের এক্সপিরিয়েন্স শেষ এখনের জন্য। কাতার এয়ারওয়েজের এই 9 ঘন্টার ফ্লাইটটা আসলে ভালোই ছিল। পুরো সময় আমরা ইন্টারনেট ইউজ করতে পেরেছি, স্টারলিংক ওয়াইফাই আছে ওখানে। আর 2বার খাওয়া দিয়েছে, মাঝে স্ন্যাক্স ছিল। আর দোহাতেও ভালোই লেগেছে। আমার মনে হয় দোহার অ্যাকচুয়াল কালচারাল আর হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটিগুলো দুবাইয়ের থেকে আরও ইন্টারেস্টিং আর আরও অথেন্টিক মনে হয়েছে আমাদের। সো ওভারঅল কাতার এয়ারওয়েজের এক্সপিরিয়েন্স ভালো। সো এখানেই শেষ করছি কাতার নিয়ে ব্লগ।